এভাবে যোগ অঙ্ক করা শিখালে আশা করি আপনাদের শিশুরা আর কখনো যোগ অঙ্ক করতে ভুল করবে না। তাই চাইলেও আপনারা এভাবে যোগ অঙ্ক করা শিখাতে পারেন। আমরা জানি প্রথমে একক স্থানের সংখ্যাগুলোর যোগ করতে হয়। প্রথমটির যেহেতু 0 আছে এর জন্য কোনো কিছু নিতে হবে না। এর পরেরটিতে যেহেতু 5 আছে এর জন্য 1, 2, 3, 4, 5টি। পরেরটিতে যেহেতু 3 আছে এর জন্য 3টি অর্থাৎ 1, 2, 3 এবং শেষেরটিতে যেহেতু 1 আছে এর জন্য একটি টাব নেওয়ার পর যেহেতু আমি এখানে এসেছি তাই প্রথম হতে এই জায়গা পর্যন্ত সবগুলো একসাথে গুণে আসলেই যোগ হয়ে যাবে। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। প্রথম একক স্থানের সবগুলো সংখ্যার যোগ হচ্ছে 9। পরবর্তীতে দশক স্থানের সবগুলো সংখ্যা যোগ করব। প্রথমটিতে যেহেতু 0 আছে এর জন্য কোনো কিছু নিতে হবে না। পরেরটিতে যেহেতু 5 আছে এর জন্য 5টি অর্থাৎ 1, 2, 3, 4, 5। পরেরটিতেও যেহেতু 0 আছে এর জন্য কোনো কিছু নিতে হবে না এবং শেষটিতে যেহেতু 4 আছে এর জন্য 1, 2, 3, 4। 4টি নেওয়ার পর যেহেতু পূর্বের জায়গায় এসেছি অর্থাৎ সবগুলো একসাথে যোগ করলে আবারও 9 পাবো। অর্থাৎ দশক স্থানের সংখ্যাগুলোর যোগও হচ্ছে। এখন শতক স্থানের সবগুলো সংখ্যা যোগ করব। প্রথমে যেহেতু 3 আছে এর জন্য 1, 2, 3। পরে যেহেতু 2 আছে এর জন্য 1, 2। এরপরে যেহেতু 4 আছে এর জন্য 1, 2, 3, 4 এবং শেষে যেহেতু 0 আছে এর জন্য কোনো কিছু নিতে হবে না। তাই সবগুলো সংখ্যা নেওয়ার পর যেহেতু পূর্বের স্থানেই এসেছে তাহলে সবগুলো যোগ করলে আবার 9 পাবো। তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ শতক স্থানের সংখ্যাগুলোর যোগও হচ্ছে 9। এখন আমরা হাজার স্থানের সংখ্যাগুলো যোগ করব। প্রথমে যেহেতু 1 আছে এর জন্য 1টি, পরে যেহেতু 4 আছে এর জন্য 1, 2, 3, 4টি। এটিতে যেহেতু হাজার স্থানে কোনো কিছু নেই তাই কোনো কিছু নিতে হবে না এবং এটিতে যেহেতু 3 আছে এর জন্য 1, 2, 3 নেওয়ার পর আমি এই স্থানে এসেছি। এখন প্রথম হতে সবগুলো গুণে এই স্থানে এলেই এটির যোগ পেয়ে যাব। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ হাজার স্থানের সবগুলো সংখ্যা যোগ করে আমি 8 পেয়েছি। আপনারা যদি এভাবে আপনাদের শিশুদের যোগ অঙ্ক করা শেখান তাহলে তারা আর কখনো যোগ অঙ্ক করতে ভুল করবে না। ধন্যবাদ।